ক্লাস 12 বাংলা ভাত গল্প লিখেছেন আশাপূর্ণা দেবী। উৎসবটা গ্রাম সম্পর্কে ভগিনী বাসিনীর সাহায্যে বড় বাড়িতে এসেছে ভাত খাওয়ার আশায়। কারণ ওরা যে সুন্দরবনে বাগাঞ্চলে যেখানে থাকে সেখানে সেখানে চালের যথেষ্ট, সেখান থেকে চাল উন্নত যথেষ্ট আমদানি রপ্তানি সুবিধা থাকলেও ওরা যেহেতু খুবই গরিব ছিল, তাই ওদের ভাতের বড় অভাব ছিল। তাই জন্যে বড় বাড়িতে আসে এবং সেখানে সে সারাদিন কাটে শুধু ভাত খাবার আশায়। সেখানে বুড়ো কর্তার অসুখের জন্যে যজ্ঞ করা হচ্ছে এবং এই আশায় যাতে বুড়ো কর্তাকে বাঁচানো যায় এবং সেখানে নানা রকম চালের ভাত হয় এবং গরিবের জন্যে বা যারা কাজ করে তাদের জন্য মোটা চালের ভাত হয়। কিন্তু যখন বুড়ো কর্তা মারা গেল, সে যখন সারাদিন ধরে আশা করে হাড় ভাঙা খাটুনি খাচ্ছে যে সে ভাত খেতে পাবে, কিন্তু বুড়ো কর্তার মৃত্যুর পরে যখন পিসি মা বললেন যে সব ভাতই অশুচি হয়ে গেছে, তখন বাসিনী বলল এই ভাত আর খাওয়া যাবে না। তখন সে বাসিনীর দিকে উগ্র চোখে যে চাহনি, তার মধ্যে তার ক্রোধের বহিঃপ্রকাশ ঘটল। তাহলে বড় বাড়ি বড় বইয়ের উৎসবকে খুব একটা পছন্দ নয়। লোকটা চাহনি থেকে কেমন একটা উগ্র দৃষ্টি এবং তার সাধারণ পোশাক তার অত পছন্দ হয়নি। যাই হোক, উৎসব তো ভাত খাওয়ার আশাতে সারাক্ষণ খাটুনি খেটে যাচ্ছে, তার তো ভাত খাওয়া অনেক দিন হয় না, সে ভাতের জন্যই বড় ব্যাকুল হয়ে আছে। কিন্তু যখনই বুড়ো কর্তা মারা যায় তখন ভাতের ডেকচি সে ফেলে দেওয়ার কথা বলা হয়, কিন্তু উৎসব মনে মনে ঠিক করে নেয় যে সে ভাত খাবেই, কারণ সে যে এতক্ষণ ধরে ভাতের জন্যই তার মন যে আকুল হয়ে আছে, তাই সে ভাত ফেলতে পারবে না, কারণ সে ক্ষুধাতে সে বড়ই কাতর। তাই যখন সে ভাত ফেলার কথা হলো তখন উৎসব নিজেই বলে সে ভাত ফেলবে এবং ভাত নিয়ে সে ছুটে গেল স্টেশনে গেল এবং সেখানে গিয়ে সে উবুধ হয়ে ভাত খেলো এবং সেখানে ঘুমিয়ে পড়লো। কিন্তু যখন সে ডেকচি চুদি অপবাদে উৎসবকে জেলে নিয়ে যাওয়া হলো। এখানেই ভাতের জন্য উৎসবের যে জীবন হাহাকার করে উঠল, সে যে অনেকদিন ভাত খেতে পারে না, অন্যের কাছে মজুরি খেতেও তার ভাত জোটে না। ভাতের জন্য হাহাকার করা তার মনে যে ভাতের জন্য যে লালসা, সেখানে তার বহিঃপ্রকাশ ঘটলো। এখানে তার খেতে না পাওয়ার জন্যে ভাত সে বড়ই আশা করে আছে যে সে ভাত খাবে, কিন্তু যখন সে ভাত সব ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে তখনই সে আর ফেলতে পারলো না, কারণ তার যে হাহাকার অবস্থা, সে যে অনেকদিন ভাত খায় না, সে যে হাড় ভাঙা খাটুনি খাটলো, এখানে এসেছে হাড় ভাঙা খাটুনি খেটেছে, কিন্তু তারপরে সে আর খেতে পাবে না, তাই সে তার এরকম অবস্থা, ভাতের জন্য হাহাকার অবস্থা। তাই সেই ভাত যখন সে ফেলে দেওয়ার কথা হলো তখন ক্ষুধায় তার ভিতরে যেন এক নেকড়ে মতন এক দৃষ্টি, যেন নেকড়ে লোলুপ দৃষ্টি তার মধ্যে থেকে প্রকাশিত হলো। সেই ভাত নিয়ে দৌড়ে গিয়ে সেই স্টেশনে গিয়ে সে ভাত খেলো দেখছি এবং সেখানে ঘুমিয়ে পড়লো। সে তারপরে তাকে অপবাদ দিয়ে জেলে নিয়ে যাওয়া হলো। এবং ভাত গল্পকে কেন্দ্র করে সমগ্র এখানে যে ভাতের জন্য যে হাহাকার অবস্থা, যে করুণ চিত্র ফুটে উঠেছে গরিব মানুষ উৎসবকে কেন্দ্র করে, তাই এখানে ভাত গল্পটির নামকরণ সার্থকতা পেয়েছে। এখানেই শেষ করলাম।